আপনি কি কখনো এমন অনুভব করেছেন পকেটে টাকা নেই কিন্তু মাথায় অনেক স্বপ্ন? বন্ধুদের সাথে কোথাও যেতে ইচ্ছা করে কিন্তু পকেট খালি থাকার কারণে চুপচাপ থাকতে হয়। পরিবারের জন্য কিছু করতে মন চায় কিন্তু নিজের হাতেই যখন টাকা নেই তখন সেই ইচ্ছাটা শুধু মনের ভেতরেই চাপা পড়ে থাকে। আসলে আমরা অনেকেই এই অবস্থার মধ্যে দিয়ে যাই, কিন্তু যদি বলি আপনার হাতের এই ছোট্ট স্মার্টফোনটা একদিন আপনার আয়ের রাস্তা হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের এমন একটি মোবাইল বিজনেস আইডিয়া দেখাবো যেটা শুরু করতে আপনার একটা টাকাও লাগবে না। আর যদি ঠিকভাবে করেন তাহলে মাস শেষে 10, 15 এমনকি 20,000 টাকাও ইনকাম করা সম্ভব। চলুন একটা গল্প দিয়ে বিষয়টা বুঝি। ধরুন আমাদের রাহাতের কথা। রাহাত একটা সাধারণ ছেলে, তারও অনেক স্বপ্ন ছিল কিন্তু পকেট প্রায়ই ফাঁকা থাকতো। একদিন সে লক্ষ্য করলো মানুষ প্রতিদিন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে কত জিনিস কিনছে। সেখান থেকেই তার মাথায় একটা আইডিয়া আসে। রাহাত কি করলো জানেন? সে ঢুকে পড়লো চকবাজার আর ইসলামপুরের কিছু পাইকারি ব্যবসায়ীর ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই ব্যবসায়ীরা প্রতিদিন সেখানে বিভিন্ন জিনিসের ছবি দেয়, যেমন শার্ট, গ্যাজেট, মেয়েদের থ্রি পিস, ফ্যাশন আইটেম, সবকিছু একদম পাইকারি দামে। রাহাত সেই ছবিগুলো নিজের মোবাইলে ডাউনলোড করে নিল। তারপর খুব ছোট্ট একটা কাজ করলো। সে সেই একই ছবিগুলো নিজের ফেসবুক প্রোফাইল, পেজ আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করলো, কিন্তু দামের সাথে 200 বা 300 টাকা লাভ যোগ করে। এখন আসল ঘটনাটা এখানেই শুরু। রাহাতের এলাকার কেউ যখন সেই ছবি দেখে পছন্দ করে অর্ডার দেয়, তখন রাহাত শুধু কাস্টমারের ঠিকানাটা সেই পাইকারি ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দেয়। তারপর কি হয় জানেন? ব্যবসায়ী তার লোক দিয়ে সরাসরি কাস্টমারের বাসায় প্রোডাক্ট ডেলিভারি করে দেয়। আর কাস্টমার যখন টাকা দেয়, রাহাতের লাভের অংশটা সরাসরি তার বিকাশ বা নগদে চলে আসে। অর্থাৎ না দোকান, না মাল কিনে স্টক করে ঝামেলা, না বড় ইনভেস্টমেন্ট, শুধু একটা স্মার্টফোন আর একটু বুদ্ধি। এই পুরো সিস্টেমটাকেই বলা হয় রিসেলিং অথবা ড্রপ শিপিং। রাহাত শুরু করেছিল একেবারে শূন্য পকেট থেকে। প্রথম মাসে হয়তো বেশি ইনকাম হয়নি, কিন্তু ধীরে ধীরে মানুষ তার কাছ থেকে অর্ডার দিতে শুরু করলো। আজ সেই রাহাত শুধু নিজের পড়াশোনার খরচে চালাচ্ছে না, বরং পরিবারের হাতেও টাকা তুলে দিচ্ছে। মাস শেষে তার ইনকাম দাঁড়ায় প্রায় 15 থেকে 20,000 টাকা। এখন একটা প্রশ্ন আপনার জন্য। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করি, কিন্তু যদি সেই একই সময়ের একটা অংশ ব্যবহার করে নিজের আয়ের রাস্তা তৈরি করা যায়, তাহলে কি সেটা চেষ্টা করা উচিত নয়? মনে রাখবেন, মোবাইলটা যদি শুধু বিনোদনের জন্য ব্যবহার করেন তাহলে এটা সময় নষ্ট করবে, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এই ছোট্ট স্মার্টফোনটাই আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হতে পারে। রাত যদি পারে তাহলে আপনিও পারবেন।